ফ্রান্সে যদি আপনার পেপার না থাকে তারপরেও আপনি ফ্রান্সে ব্যবসা করতে পারবেন। আগে একটা আইন ছিল বাংলাদেশি পাসপোর্ট দিয়ে আমরা এটাকে বলি জেরোম হওয়া যেত, কিন্তু এখন সেটা হওয়া যায় না আইন পরিবর্তনের কারণে। কিন্তু আমরা ফ্রেঞ্চে বলি অ্যাসোসিয়ে, মানে পার্টনারশিপে আপনি ব্যবসা করতে পারবেন। আপনার পেপার না থাকলেও আপনার পাসপোর্ট দিয়ে আপনি ফ্রান্সে আপনি যে কোনো ব্যবসার অংশীদারিত্ব আপনি করতে পারবেন, সেটা পার্টনার হতে পারবেন। কিন্তু আপনি হয়তো জেরোম যেটা বলি পরিচালক সেটা হতে পারবেন না, কিন্তু পার্টনার হয়ে আপনি আপনার ব্যবসা করতে পারবেন, সেক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। ব্যবসায়িক অংশীদার হওয়ার সাথে আপনার ফ্রান্সের রেগুলারাইজেশনে কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, আপনি যদি আপনার পেপারস না থাকে, কোনো ব্যবসাতে আপনার শেয়ার থাকে, আপনি সে যে সুবিধাটা নিতে পারেন সেখান থেকে আপনার কন্ট্রাক্ট নিয়ে কাজ করে ওই দোকানের পে স্লিপ দিয়ে বাকিদের মতো আপনি আপনার পেপার করে নিতে পারবেন। কিন্তু আপনি একটা ব্যবসার শেয়ারে আছেন বিধে আপনার পেপার হবে সেটা না। সেক্ষেত্রে অন্য একটা ব্যাপার আছে, যারা বাংলাদেশ থেকে ইনভেস্ট নিয়ে আসবে, বাংলাদেশ ব্যাংকের অথরাইজেশনের মাধ্যমে বাংলাদেশ থেকে লিগেল টাকা এনে ফ্রান্সে ইনভেস্ট করবে, সেটা ইনভেস্টর কোটায় অবশ্যই সে রেগুলারাইজেশন করতে পারবে, অর্থাৎ এখানে পেপার পেতে পারে। কিন্তু এখানে থেকে এখানে ব্যবসায় অংশীদারিত্ব হয়ে আপনার রেগুলারাইজেশন হওয়ার কোনো সুযোগ নেই, এখানে লিগেল হওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এটা অনেক, আমার জানা মতে সেটা 100 কত হাজার ইউরো মিনিমাম লিগেল লিগেল ইনভেস্টমেন্ট যেটাকে বলে, সেটা তো আসলে সবার জন্য সম্ভব না। কিন্তু এখানে যারা আছে তাদের জন্য সুবিধা হচ্ছে আপনি পেপারস না থেকেও ফ্রান্সের যে কোনো ব্যবসার আপনি স্টেক হোল্ডার হতে পারছেন। এটা একটা অনেক, এটা পরবর্তীতে আপনার নিজের কাগজ, নিজের ডিক্লারেশনের ক্ষেত্রে, নিজের অন্যান্য কাজের ক্ষেত্রে এটা আপনাকে হেল্প করবে। আপনি যখন বছর শেষে ব্যবসায়িক আপনি লাভ দেখাবেন, আপনি সরকারকে ট্যাক্স পে করবেন, আপনার আমপোর ভিতরে এগুলো আসবে, ট্যাক্স যেটা আমরা বলি ট্যাক্স, ট্যাক্স রিটার্নের ভিতরে এগুলো আসবে। তাতে বোঝা যাবে যে ফ্রান্সে আপনি কত বছর ধরে আছেন, ফ্রান্সের জন্য ফ্রান্সের ইকোনমিতে আপনার কন্ট্রিবিউশন কি। এটা ভবিষ্যতে আপনার জন্য একটা অনেক হেল্পফুল হবে। সে যদি কোনো ব্যবসা শেয়ার থাকে তাহলে সে বাকিদের থেকে অ্যাডভান্টেজ থাকবে। সে জানবে যে ওই কোম্পানিতে তার শেয়ার আছে, ওই কোম্পানি থেকে তার পে স্লিপ বাইর হবে, সে কোম্পানিতে থেকে সে পেপার জমা দিবে। আপনার বলি উৎসাব ডিক্লারেশন, যে কোনো যে কেউ যখন পেপার জমা দেয়, যে জিনিস সবচেয়ে বেশি প্রিফেকচার থেকে আমাদের এখানে থানা বলি আমরা চেক করে, সেটা হচ্ছে আপনার ডিএসএন, ডিক্লারেশন সোশ্যাল নমিনেটিভ। আপনার যদি ডিএসএন ক্লিয়ার না থাকে, অর্থাৎ উৎসবের পেটা যদি ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু আপনাকে পেপার আপনি পাবেন না। তো কেউ যদি তার নিজের বন্ধুর সাথে যার পেপার আছে তার সাথে শেয়ার থাকে, সে যদি ওই কোম্পানিতে নিজে কাজ করে, অবশ্যই সে জানবে যে স্যার তার উৎসব পে করা হচ্ছে কিনা, তার এভরিথিং ক্লিয়ার আছে কিনা। তো এগুলো দিয়ে সে তার বেনিফিটের নিমেষে শিওর হবে যে তার পেপারসটা ভালো রাস্তায় আছে, পেপারসটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কারণ মালিক পক্ষের কাগজের উপরে কিন্তু কাজের মাধ্যমে যে এদেশের লিগ্যালাইজেশনের যে প্রক্রিয়াটা, মালিক পক্ষের কাগজের উপর কিন্তু সব মোটামুটি 90% ডিপেন্ড করে আপনার পেপার হবে কি হবে না। মালিক পক্ষ সবগুলা কাগজ গভর্নমেন্টকে রিয়েলভাবে দিয়েছে কিনা, লিগ্যাল কাগজগুলো দিয়েছে কিনা, কোনো ফোর্স কাগজ দিয়েছে কিনা। যদি মালিক পক্ষ সব কাগজ ঠিকঠাকভাবে থাকে, আপনার ফ্রান্সের লিগ্যালাইজেশন হতে 3 বছর লাগে। এনিবডি ক্যান বি ইমিগ্রেন্ট ইন ফ্রান্স, দ্যার ইজ নো প্রবলেম উইথ ইট। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।